দুদকের নামে হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট খুলে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। এরই মধ্যে চক্রের একজনকে শনাক্ত করেছে দুর্নীতি দমন কমিশন। আরফিন শাওনের রিপোর্টে থাকছে বিস্তারিত। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান এবং কমিশনারদের নামে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে সাধারণ জনগণকে ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার প্রমাণ পাওয়া গিয়েছে। ব্রিফিংয়ে দুদক জানান, রংপুরে এই চক্রের একজনকে শনাক্ত করা হয়েছে। মাননীয় চেয়ারম্যান এবং দুদকের বিভিন্ন কর্মকর্তাদের নাম ব্যবহার করে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে কিংবা ফেসবুক গ্রুপ খুলে আমাদের সাধারণ নাগরিকদের, সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে নানাভাবে প্রতারিত করা হচ্ছে। আমরা যে এই প্রতারক চক্র সম্পর্কে আমরা অবহিত, ইতিমধ্যে আমরা বেশ কিছু তাদের লোকেশন আমরা ডিটেক্ট করেছি। এদিকে রাজশাহীর সাবেক সংসদ সদস্য এনামুল হকের 22টি ব্যাংক হিসেবের প্রায় 2,500 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পাওয়া গিয়েছে। তার স্ত্রীর ব্যাংক হিসেবেও অস্বাভাবিক লেনদেন হয়েছে। জনাব এনামুল হক 2,239 কোটি টাকারও বেশি সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের তথ্য অনুসন্ধানকালে উদ্ঘাটিত হয়েছে। তহুরা হক তার স্বামী জনাব এনামুল হক সাবেক সংসদ সদস্য রাজশাহী 4-এর সহায়তায় নিজ নামেও দুটি ব্যাংক হিসাবে 3,40 কোটি টাকারও বেশি অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করার অপরাধ তাদের দুজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012, দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এবং দণ্ডবিধির 109 ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তাদের দুজনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আরফিন শাওন, 21 টেলিভিশন, ঢাকা।